গাবতলী হাট প্রায় ফাঁকা, গরু আসলেই ফাঁকা, এখানে সবই ভরা ছিল, কাল রাতেই ফাঁকা হয়ে গিয়েছে। কাল রাতেই ফাঁকা হয়ে গেছে, গতকাল একেবারেই ফাঁকা, একেবারে ফাঁকা। গাবতলীর হাট গরু ছিল কানায় কানায় পূর্ণ। আজ ঈদের আগের দিন, কিন্তু গাবতলীর হাট ফাঁকা। আমরা এই মুহূর্তে আছি গাবতলীর হাট। গাবতলীর হাট এই মুহূর্তে একেবারেই গরু ফাঁকা, আর মাত্র রাত পোহালি ঈদ, তাই ঈদের আগ মুহূর্তে গাবতলীর হাটের গরু একেবারেই ফাঁকা। গাবতলীর হাট এখন ফাঁকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলীর হাট থেকে। এই যে দেখুন গাবতলীর হাট এই মুহূর্তে ফাঁকা, গরু নেই, দেখতেই পাচ্ছেন গাবতলীর হাট একেবারেই ফাঁকা। গাবতলীর হাট গরু নেই। আমরা এই বিষয়ে ক্রেতা ব্যাপারের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন, দেখুন গাবতলীর হাট, এই যে চমৎকার একটি গরু, ফাঁকার ভিতরে একটি গরু দেখা যাচ্ছে। গাবতলীর হাট ফাঁকা, তার ভিতরে বিশাল একটি গরু। ঠিক আছেন, অসাধারণ একটি গরু, রাজস্থানী গরু। দেখুন রাজস্থানী গরুটি, ভাই এটি নামটা জানি, গরুর এই নামটা আছে। এটা আমাদের এগ্রো থেকে এসেছে। আমাদের এগ্রোর নাম হচ্ছে গ্রিনটেক রাঞ্চ। গ্রিনটেক রাঞ্চ, হ্যাঁ, ভাকুরতায়। কেরানীগঞ্জ ভাকুরতা। কেরানীগঞ্জ ভাকুরতা মানে সাভার ভাকুরতা। ভাকুরতা। কয়টা আনছেন এরকম? এরকম আমরা একটাই এনেছি। আমাদের এখানে আরো বেশ কিছু গরু আছে, কিন্তু কাঙ্কারাজ আমাদের একটাই এনেছি। কি নাম এটার? কাঙ্কারাজ। কাঙ্কারাজ, হ্যাঁ কাঙ্কারাজ। এটা কোন এলাকার? ইন্ডিয়া। হ্যাঁ, কাঙ্কারাজ। দর্শক দেখুন, কাঙ্কারাজ এখন আছে গাবতলীর হাটে, সাভার থেকে এসেছে, কিন্তু গাবতলীর হাটে দেখতে পাচ্ছি পুরো মাঠ ফাঁকা, গরু নেই। এই বিষয়ে একটু জানতে চাই ভাইজান। এখন তো গাবতলী হাট দেখছে গতকালকে যে গরু ছিল একদম ভরপুর, এই মুহূর্তে গাবতলী হাট প্রায় ফাঁকা। গরু আসলেই ফাঁকা, এখানে সবই ভরা ছিল, কাল রাতেই ফাঁকা হয়ে গিয়েছে। কাল রাতেই ফাঁকা হয়ে গেছে, গতকাল রাতেই গাবতলীর হাট ফাঁকা হয়ে গেছে। দেখুন কাঙ্কারাজ এখন আছে গাবতলীতে। এর প্রাইস কিরকম চাচ্ছেন? আমরা আস্কিং প্রাইস 12 লাখ টাকা চাচ্ছি। 12 লক্ষ টাকা। দাম কিরকম উঠছে গাবতলীর হাটে? দাম কাছাকাছি উঠেছে, 8-9 লাখ টাকার মতো উঠেছে। আমরা আমাদের কাছাকাছি গেলে আমরা হয়তো সেল করে দিব। এখনো সময় রয়েছে, এখনো সময় আছে, দেখি কি হয়। এই চাঁদ আর মাত্র লাস্ট দিন, রাত পোহালি ঈদ। জি, দেখুন কাঙ্কারাজ আছে গাবতলী হাটে, আসুন। কিন্তু গাবতলী কিন্তু ফাঁকা, একমাত্র তিনি আছেন অবস্থানে। কাঙ্কারাজ গাবতলীর হাটে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাবতলীর হাট একেবারে এই মুহূর্তে ফাঁকা। দেখুন গাবতলীর হাট ফাঁকা হয়ে গেছে, গরু নেই। গাবতলীর হাট আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, মুখে নয়। এই যে দেখুন গাবতলীর হাট একেবারেই ফাঁকা। এই যে দেখুন গাবতলীর হাট একেবারেই ফাঁকা, একেবারে ফাঁকা। গাবতলীর হাট গরু ছিল কানায় কানায় পূর্ণ। আজ ঈদের আগের দিন, কিন্তু গাবতলীর হাট ফাঁকা। ক্রেতা আসছে, এখনো কোরবানি ক্রেতা আসছে, কিন্তু গাবতলীর হাট ফাঁকা। আমরা এই নিয়ে আরো কয়েকজনের সাথে কথা বলবো, আপনাদের মন্তব্য দেখি। ক্রেতা ভাইকে গরু কিনছেন? আসসালামু আলাইকুম। কথা বলতে পারি? কথা বলতে চাচ্ছেন না? এসটিভি বাংলা। গাবতলীর হাট দেখতেই পাচ্ছেন, এই যে একেবারে ফাঁকা, মাঠ ফাঁকা, গরু নেই। এই যে এখানে কিছু গরু রয়েছে। গাবতলীর হাট গতকাল রাতেই ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে গাবতলীর হাট থেকে দেখাচ্ছি। আমরা এখানে একটু দেখাই, এই যে আমরা ভিতরে ঢুকি, দেখানোর চেষ্টা করি। গাবতলীর হাট দেখুন ফাঁকা, একেবারে ফাঁকা। এই যে গাবতলীর হাট কিরকম বেচা কেনা হলো আমরা শুনতে, একদম ফাঁকা। দেখুন গাবতলীর হাট ফাঁকা। ব্যাপারী কে একটু কথা বলি, মুরব্বীর দিকে আসেন তো। আমরা কোথা থেকে আসছেন মুরব্বী? আসসালামু আলাইকুম। নাম কি মুরব্বী? বজলুর রহমান। কোথা থেকে আসছেন? সাভার হেমায়তপুর। কয়টা আনছিলেন? আমি একটাই নিয়ে আসছি। এখন বিক্রি কখন আনছেন? আসছি 11টা। আজকে 11টায় আসছে। গতকাল এই যে দেখতে পাচ্ছি ফাঁকা, এখন যে ফাঁকা দেখতে পাচ্ছি, গতকাল ছিল কানায় কানায় পূর্ণ। রাতের ভিতরে, গতকাল রাতে একেবারে গাবতলীর হাট ফাঁকা হয়ে গেছে।
এই খবর পেয়ে কি আসছেন? হ্যাঁ এরকম বিক্রি করবো এই সাই আসছে। কাস্টমার কিরকম এখন? আছে মোটামুটি আল্লাহ ভালো আছে। তাই কত দাম চান? দাম চাই 2 লাখ। 2 লাখ কিরকম বলে? এই বলতেছে 70, 55, 60 যার যেরকম মন চাইতেছে। কাস্টমার তো বলতেই পারে। গাবতলীর হাট এই মুহূর্তে যে গরু দেখতে পাচ্ছি না আমরা, একেবারে গাবতলীর হাট ফাঁকা। অনেকেই গরু বিক্রি করে বসে আছে, আমরা জানবো ব্যাপারের সাথে। ব্যাপারী আছে কে? মুরব্বী নাম কি? নাম মমতাজ আসছেন কোথা থেকে? রাজবাড়ি কালো ফেলে থানা। রাজবাড়ি থেকে। আপনার দেখতে পাচ্ছি আপনার পিছনে গাবতলী হাট পুরোটাই ফাঁকা। হ্যাঁ। গতকালকে যেখানে ছিল কানায় কানায় পূর্ণ গরু, হ্যাঁ। রাতের ভিতরে ফাঁকা হইলো। আপনারা এই বিষয়ে কি বলছেন ব্যাপারী হিসাবে, এবং গরু বিক্রি আপনাদের কিরকম? এখন গরু ধরেন আমরা 12টা আনছিলাম, বিক্রি হয়ে গেছে সবগুলো। সবগুলাই বিক্রি হয়ে গেছে। বড় একটা আছে, একটা নিয়ে আমরা একটা গরু আছে, একটা গরু আছে, একটা গরু বাকি আছে। গরু গাবতলী হাট কিন্তু এই মুহূর্তে ফাঁকা। আসুন, যে কোনো মুহূর্তে আসলে পাবেন, কিন্তু যে কোনো মুহূর্তে গরুটা বিক্রি হলে আর পাবেন না। হ্যাঁ, সেটাই। গাবতলী হাট কিন্তু ফাঁকা। ভাই, এই যে ফাঁকা হয়ে গেলো, কিরকম বেচা কিনা হলো? এখন বেচা কিনা টার্গেট পূর্ণ হয়েছে কিনা? হ্যাঁ? আপনাদের টার্গেট ছিল গাবতলী হাটে আসছেন, সেই উদ্দেশ্য আপনাদের সফল হয়েছে কিনা? উদ্দেশ্য সফল হয় নাই। আপনার মনে করেন যে আমাদের টার্গেট যেরকম ছিল সেরকম বিক্রি করতে পারি নাই, দাম একটু কম হয়েছে। আর আমাদের আশাই ছিল এটা আমাদের নিজের পালের গরু, আজ 3 বছর পালতেছি। 3 বছর পালছেন? হ্যাঁ, আপনার কিরকম দাম চাচ্ছেন এটা? এটা আমরা দাম চাচ্ছি 7.5 লাখ। 7.5 লাখ। হ্যাঁ, দাম কত- হয় কত পর্যন্ত উঠছে? 5-20 এরকম দাম হচ্ছে। 5-20 পর্যন্ত উঠছে? 4.80, 4.5 এরকম 5-20 পর্যন্ত উঠছে। আচ্ছা আচ্ছা, আপনার টার্গেট আছে? আমাদের টার্গেট ধরেন 7.5 চাইছি, আমাদের আশা আছে 6-এর উপরে হলে ছেড়ে দেবো। 6 প্লাস হলে ছেড়ে দিবেন। দেখুন, আসুন, গাবতলীর হাট কিন্তু ফাঁকা, যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যেতে পারে। যে গরুগুলো আছেন, যারা এখনো কোরবানি গরু ক্রয় করেননি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ধন্যবাদ। যে কোনো গরুর সময় গাবতলীর হাট ফাঁকা হয়ে যাবে, একেবারে শূন্য। আমরা দেখতে পাচ্ছি একেবারে গাবতলীর হাট ফাঁকা। দেখুন, আপনাদের দেখাচ্ছি গাবতলীর হাট থেকে এই মুহূর্তে যারা কোরবানির গরু এখনো ক্রয় করেননি, চলে আসুন। গরু আছে, চলে যাবে, ফাঁকা। কত হয়েছে ভাইয়া, কত হয়েছে? 75। 75,000। আর এটা 74,000। 75,000, 74,000। দেখুন, এই ম্যাচে গরু বিক্রি হলো 74,000, 75,000। এই যে দেখতে পাচ্ছেন, একটি গরু নিয়ে যাচ্ছে, আমরা একটু জানবো কত কিনছে, কত দাম। দেখুন, ভাই কত দিছে? 1.55। 1.55, 1,55,000।